ফ্রেন্ডস, সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আইপিএলে কতজন খেলোয়াড়কে ধরে রাখতে পারবেন এবং আরটিএম কার্ড গ্র্যান্টেড হবে কিনা তার মধ্যে বৈঠক বসতে চলেছে বিসিসিআই এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। তো বিসিসিআই এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে একটি বৈঠক বসবে, তো যেটি অনুষ্ঠিত হইবে 31শে জুলাই, তা এখন নিশ্চিত করা হয়েছে। যদিও সঠিক ভেন্যুটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি, তবেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কমপ্লেক্সের মধ্যে অবস্থিত একটি বিসিসিআই সদর দপ্তর ক্রিকেট সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হইবে বলে আশা করা হচ্ছে। তো আইপিএলের সিইও হেমাং আমিং বৃহস্পতিবার অর্থাৎ 25শে জুলাই সকালে ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে টেক্সট বার্তা পাঠিয়েছেন। তাদের জানান যে ভেন্যু এবং সময়সহ একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ অনুসরণ করা হবে। আমিনও ইঙ্গিত দিয়েছেন যে 31শে জুলাই বিকালে বা সন্ধ্যায় মিটিং হবে। সমস্ত মালিকরা মিটিংয়ে উপস্থিত থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। তো ক্রিকবাজ রিপোর্ট অনুযায়ী এই দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকটি মাসের শেষে অনুষ্ঠিত হবে। প্রত্যেক দল কতজন খেলোয়াড় ধরে রাখতে পারবে তার সঠিক সংখ্যা এখনও অনুমানমূলক। তো সংখ্যাটি তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বে রিপোর্ট করা হয়েছে দলের মালিকদের থেকে মতানুসারে পরিবর্তন হয়। তো বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি চাইছেন 1 থেকে 8 জন খেলোয়াড় ধরে রাখার জন্য। যাই হোক, বিসিসিআই গড়ে সংখ্যায় বসবে বলে আশা করা হচ্ছে, সম্ভবত 5 বা 6। তো খেলোয়াড় ধরে রাখার জন্য কম করার পেছনে যুক্তি হলো, তো বেশি সংখ্যা খেলোয়াড় নিলামের উত্তেজনাকে হ্রাস করতে পারে। যদি প্রত্যেকটি দল 8 জন খেলোয়াড় ধরে রাখে তাহলে সারা বিশ্বে এবং ভারতবর্ষে শীর্ষ 80 জন খেলোয়াড় নিলামের বাইরে থাকবে। তো পুরো নিলাম প্রক্রিয়াটি অকেজো হয়ে যাবে, মেগা নিলামের মজারাই থাকবে না। তো 8টি করে খেলোয়াড় ধরে রাখার পক্ষে যুক্তি হলো যে একটি টিমেই 8টি খেলোয়াড় ধরে রাখলে তাদের টিমের যে সামঞ্জস্যটা বজায় থাকতো, সেই কারণে ফ্র্যাঞ্চাইজিগুলি চাইছিলেন যে 8টি খেলোয়াড় ধরে রাখতে। যাই হোক, তো যদি বিরোধী দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যায় তাহলে যদি 5 থেকে 6 জন খেলোয়াড় ধরে রাখি তাহলে সেক্ষেত্রেও তাদের যে মেন খেলোয়াড়রা তারা থাকতে পারবে, যা তার ইমেজ এবং ব্র্যান্ড বিল্ডিং অনুসারেই তা অপরিহার্য। তো এই পদ্ধতি নিশ্চিত করেই যে নিলামের প্রতিযোগিতামূলক থাকে। তো যদি সেক্ষেত্রে 5 থেকে 6 জন খেলোয়াড় ধরে রাখতে পারে তাহলে সেক্ষেত্রে নিলামের প্রতিযোগিতা অনেকটা বেড়ে যায়। তো এদিকে আরটিএম বিকল্পটি একটি বিতর্কিত সমস্যা বা সভায় বিতর্ক হতে পারে, যদিও সম্ভবত বিসিসিআই ইতিমধ্যে এই বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে। তো 2021 সালের নিলামেই কোনো আরটিএম কার্ড ছিল না। আরটিএমের বিকল্পের যুক্তি হলো যে এটি খেলোয়াড়দের যাদের বাজারের প্রাপ্য মূল্য তারা বিক্রি হতে পারে। যাই হোক, তো বন্ধুরা, আরটিএম কার্ডের বিষয়টি একটু বুঝিয়ে বলি। ধরুন কেকেআর 5 জন খেলোয়াড়কে ধরে রেখেছে এবং 6 নম্বর খেলোয়াড়টি হলো ভেঙ্কটেশ আয়ার। তো ভেঙ্কটেশ আয়ারকে কেকেআর দলে নিতে চাইছেন। তো সেক্ষেত্রে কেকেআর রিলিজ করতে হয়েছে ভেঙ্কটেশ আয়ারের, কারণ তারা 5 জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে এবং 6 নম্বর পছন্দ হলো ভেঙ্কটেশ আয়ার। তো নিলামে তাকে 10 কোটি টাকা প্রাইস মূল্য উঠেছে। তো সেক্ষেত্রে কেকেআর যদি চায় আরটিএম কার্ড দেখিয়ে ভেঙ্কটেশ আয়ারকে নিতে পারে এবং ওই 10 কোটি টাকার মূল্যটাই তাকে দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরটিএম কার্ডটা কীভাবে ব্যবহার করা হয়। তো আরটিএম কার্ডটি সেই ফ্র্যাঞ্চাইজি একমাত্র ব্যবহার করতে পারবে তো যে ফ্র্যাঞ্চাইজির হয়ে গত বছর সে খেলেছিলেন, তো সেই ফ্র্যাঞ্চাইজি সে আরটিএম কার্ডের মাধ্যমে রিটেন হতে পারে। সো ফ্রেন্ডস, আপনি যদি একজন কেকেআর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা চাইবেন যে কেকেআর 8 জন খেলোয়াড়কে ধরে রাখতে পারে যেন। তো সেক্ষেত্রে যদি মিটিংয়েই 8 জন খেলোয়াড়কে রিটেন করার পারমিশন পায় তাহলে সেক্ষেত্রে কেকেআর ফ্যানদের জন্য গুড নিউজ এবং আরটিএম কার্ড অবশ্যই যেন গ্রহণযোগ্য হয়। সো ফ্রেন্ডস, আমরা কেকেআর ফ্যান হিসেবে চাইব যে 8 জন খেলোয়াড়কে রিটেন করার সুযোগ এবং আরটিএম কার্ড ব্যবহার করার সুযোগ। সো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথম হলে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।